আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিজাইনার পিয়া। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই সুন্দর জামার গলার ডিজাইনটি। এই ডিজাইনটি করার জন্য প্রথমে আমি 8 ইঞ্চি পরিমাণ একটি বক্রম কেটে নিব। তারপর সাইডে থেকে 2.5 ইঞ্চি পরিমাণ আমি সোজা একটি গলার জন্য দাগ দিয়ে নেব। উপর থেকে নিচ পর্যন্ত 5.5 ইঞ্চি বরাবর আমি একটি সোজা দাগ দিয়ে নেব। উপরে 1/2 ইঞ্চি পরিমাণ একটি সোজা দাগ দিয়ে নেব। নিচে থেকে উপরে 2 ইঞ্চি পরিমাণ একটি সোজা দাগ দেব। এই 2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি থেকে 2 সুতা কম একটি সোজা দাগ দিয়ে এখান থেকে নিচ বরাবর সোজা একটি মার্ক করে নেব। তারপর উপর দিয়ে হালকা একটু রাউন্ড শেপ দিয়ে দেব। এই মারের থেকে 1 ইঞ্চি থেকে 2 সুতা কম চারপাশে আমি একটু সোজা করে মার্ক দিয়ে দেব ইঞ্চি টেপের সাহায্যে। এখন আমি এই দাগ বরাবর বক্রমটি কেটে নেব। এখন আমার বক্রমটি কাটা হয়ে গেছে। তারপর এই বক্রমের জন্য আমি আলাদা একটা টুকরো কাপড় কেটে নেব বক্রমটি জয়েন করার জন্য। আমার কাছে আয়রন মেশিন নেই, তাই আমি আলপিনের সাহায্যে এই বক্রমটি কাপড়ে জয়েন করে নিব। যাদের কাছে আয়রন মেশিন নেই তারা ঠিক আমার মতন এভাবে আলপিনের সাহায্যে বক্রমটি কাপড়ের সাথে অ্যাটাচ করে নিতে পারবে। আলপিন দিয়ে এখন আমার কাপড়ের সাথে বক্রমটি জয়েন করা হয়ে গেছে। এখন আমি চারপাশ দিয়ে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে কেটে নিব। এখন আমি বক্রমটির সাইড দিয়ে চারদিক দিয়ে সেলাই করে নেব। এখন সাইডের কাপড়টি মুড়িয়ে ভাঁজ করে একদম মাঝ বরাবর সেলাই দিয়ে দেব। এখন আমার সেলাই করা হয়ে গেছে। আর যে বেশিন্দা কাপড়গুলো আছে এখন ওই কাপড়গুলো আমি কেটে নেব, যেন সেলাই করার সময় বেশিন্দা কাপড়ের জন্য সেলাই করতে কোনো অসুবিধা না হয়।
তারপর দুই পাশে ভাঁজ করে মাঝ বরাবর আমি একটু কোনা কেটে নেব। ঠিক একই নিয়মে জামাটারও আমি মাঝ বরাবর কোনা কেটে নেব। এখন বক্রমের আর জামার কোনা বরাবর মিলিয়ে আলপিনের সাহায্যে আটকে নেব। এখন আমি মাঝখান থেকে সেলাই করে একদম নিচে চলে আসব বক্রমের সাথে। এখন আমি বক্রমের একদম পাশ দিয়ে ঘেঁষে সাইডে দিয়ে সেলাই করে নেব চারিপাশে, যেন বক্রমের উপরে না সেলাই পড়ে এমনভাবে সেলাই দিতে হবে। এখন আমার গলাটি সেলাই করা হয়ে গেছে। সেলাইয়ের সাইড থেকে 1/2 ইঞ্চি বরাবর বেশি কাপড় রেখে এখন চারপাশ দিয়ে আমি কেটে নেব কাপড়টা। এখন যে কোণাগুলো আছে সেই কোণাগুলো আমি অল্প অল্প কেটে কোণাগুলো তোলার জন্য আমি অল্প করে কেটে নেব। এখন আমি বক্রমের কাপড়টাকে উল্টোর দিকে নিয়ে কোণাগুলো ভালো করে দুমড়ে মুচড়ে তুলে নেব, যেন গলার ডিজাইনটা সুন্দর একটা শেপ আসে। গলাটা সুন্দরভাবে বসে থাকার জন্য আমি সাইড দিয়ে এখন একটা চাপ সেলাই দিয়ে নিব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।